আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটি কিনা ঘরে থাকা খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব অল্প সময়ে আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। এটি আমার বাচ্চাকে তৈরি করে দিয়েছিলাম, তার কাছে খুবই ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন কিভাবে তৈরি করেছি। তো আমি কিছু আটা নিয়েছি, সেই সাথে আমি লবণ আর কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তো আমি আটাটা ব্যবহার করেছি। তো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটি দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে ডোটা আরেকটু সফট হয়। ডোটা হয়ে গেলে আমি লেচি কেটে নিচ্ছি। আমি কিছু লেচি কেটে নিয়ে পরোটার মতো করে আমি বেলে নেব। পরোটার মতো করে দেখুন আমি গোল করে বেলে নিচ্ছি। পরোটার মতো করে গোল করে বেলা হয়ে গেলে আমি এর মধ্যে পুরটা দিয়ে দিব। পুরটা তেমন আহামরি কিছুই না, ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আমি নিয়েছি গুঁড়া দুধ 1 চা চামচ, আর সেই সাথে নিচ্ছি 1 চা চামচ চিনি। গুঁড়া দুধ আর চিনি দিয়ে আমি পুরটাকে তৈরি করব। ছোটোবেলায় আমার মাকে দেখতাম যে আমাকে চিনির পরোটা তৈরি করে খাওয়াতেন, তো আমি ভাবলাম আমার মেয়েকেও আমি একটু তৈরি করে খাওয়াই। তো আমি এখানে গুঁড়া দুধটা নিয়েছি, তো গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে আমি পুরটাকে তৈরি করছি। তো দেখুন আমি পুরটাকে একটা শেপ দিচ্ছি। আমি পুরটাকে কুলি পিঠার মতো করে ভাঁজ করে নিচ্ছি। কুলি পিঠার মতো করে ভাঁজ করে নিয়ে আমি ভিতরের পুরটাকে আমি আটকে দিচ্ছি, যাতে করে বাইরে বেরিয়ে না আসে। তো সেই সাথে আমি পুরটা তৈরি হয়ে গেলে আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়াটা আমার আগেই বসানো ছিল, গরম হয়ে এসেছে, তো আমি দিয়ে দিলাম। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টো করে দিয়ে আমি ঠিক অপরটি একইভাবে আমি পুরটি তৈরি করব। একইভাবে আমি কুলি পিঠার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। কুলি পিঠার মতো করে শেপটা দেওয়া হয়ে গেলে আমি তাওয়ায় থাকা পুরটি আমি ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেল দিয়ে আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে ভাজার ক্ষেত্রে আপনারা ঘি বা বাটারটাও ব্যবহার করতে পারেন। ঘি বা বাটার দিলে স্মেলটা খুব দারুণ আসে। তো আমার হাতের কাছে রান্নার তেলটা ছিল, তাই আমি রান্নার তেলটাই ব্যবহার করেছি। তো দেখুন কি সুন্দর করে ব্রাউন কালার হচ্ছে। তো আশা করি আপনারা এটি খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি অপর পুরটিও দিয়ে দিচ্ছি। অপর পুরটিও ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে একইভাবে করে আমি দুই পাশটাকে ব্রাউন কালার করে আমি তুলে নিব। আপনারা এটি সকালের নাস্তায় বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটির বাসায় তৈরি করে খেতে পারবেন। এটি খেতে আমার বাচ্চা খুবই পছন্দ করেছে, ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটি তৈরি করে খেলে।